নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো ঈশাবাস্য উপনিষদ। আমি পাঠ করে দিয়েছিলাম, আজ পাঠ 7 বা আজকেই এই ঈশাবাস্য উপনিষদ এই পাঠে শেষ করব। তো ভক্তরা, এই পাঠের শেষে এই ঈশাবাস্য উপনিষদের কিছু গুড় মূল তথ্য আমি দিয়েছি, তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শ্রবণ করবেন। অজানা দুর্লভ কথা শুনতে আমার সঙ্গে যুক্ত থাকুন, আর যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন। আর যদি ভালো লাগে একটি কমেন্ট অবশ্যই করবেন। আপনি একটি কমেন্ট করলে ভিডিওটি আরো 10টি হিন্দুর কাছে পৌঁছে যাবে। তো হিন্দুদের কাছে পৌঁছানোর জন্য, উপনিষদের বাক্য শ্রবণ করবার জন্য আপনিও সাহায্য করুন। তো শ্রোতা ভক্তরা, হে পরম বন্ধু, পরম পুরুষ, যেখানে আপনি সেখানেও আমি আমাকে নিজেকেই দর্শন করতে পারছি। হে প্রভু, এ আপনার কেমন লীলা! এই প্রাণ ইন্দ্রিয় অবিনাশী বায়ু সমষ্টি তত্ত্বে প্রবিষ্ট হয়ে যাক, কিংবা এই স্থূল শরীর অগ্নিতে জ্বলে পুড়ে ভস্ম রূপে রূপান্তরিত হয়ে যাক। হে সচ্চিত আনন্দ ঘন যজ্ঞময় ভগবান, আপনি আমার মতো এই ক্ষুদ্র ভক্তকে কৃপা করে স্মরণ করুন। আমি জীবনে যা যা কর্ম করেছি সেই কর্মকে কৃপা করে আপনি স্মরণ করুন। সর্বাণি শুভ শুভানি কর্মাণি ঈশ্বর সমপয়ন্তু, অর্থাৎ যখনই সগুণ মনে আসবে তখনই নিজের সমস্ত ভালো মন্দ কর্ম ঈশ্বরকে অর্পণ করুন, আর এতে অন্তঃকরণ সম্পূর্ণ শুদ্ধ হয়ে যায়। তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। হে যজ্ঞময় ভগবান, আপনি কৃপা করে আপনার এই ছোট্ট ভক্তকে স্বীকার করুন, আমার সমস্ত কর্মকে স্মরণ করুন। এই কথাটির ব্যাখ্যা করলে পাওয়া যায়, পরম ধামে যাওয়ার যে পথ, সেই পথের যাত্রী কিংবা সাধক তিনি তার প্রাণ ইন্দ্রিয় আর শরীরকে নিজের থেকে সর্বদা ভিন্ন মনে করে থাকেন, আর তাই তিনি এই সমস্ত তত্ত্বকে আলাদা আলাদা করে যার যার মধ্যে বিলীন করে থাকেন, আর সূক্ষ্ম স্থূল শরীরের সর্বদা বিগঠন করতে চান। আর এই জন্যই তারা বলে থাকেন, প্রাণ আদি সমষ্টি বায়ু আদির মধ্যে প্রবিষ্ট হয়ে যাক, আর স্থূল শরীর জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাক। আর এর পরেই আমি আমার আরাধ্যদেব পরম ব্রহ্ম পুরুষোত্তম ভগবানের কাছে প্রার্থনা করি, হে যজ্ঞময় বিষ্ণু, সচ্চিত আনন্দ ঘন বিজ্ঞান স্বরূপ পরমেশ্বর, আপনি আপনার মতো করে আমার কর্মকে স্মরণ করুন। আপনি স্বভাব স্বরূপ আমার, আর আমার দ্বারা বানানো ভক্তিরূপে স্মরণ করুন। ভিন্ন ভিন্ন ভক্তানাং ভিন্ন ভিন্ন ভক্তি ভবতি। সুতরাং ভগবানের প্রতি যার যেমন ভক্তি সে সেভাবেই ভক্তি করে, আর সবার ভক্তিতে একই রকম হবে তারও তো কোনো মানে নাই। তাই নিজের কর্মভক্তিকে ভগবানকে অর্পণ করুন, অর্থাৎ আপনি যে রূপেই ভগবানকে ভক্তি করেন সেইভাবেই ভগবানকে স্মরণ করুন, আর আপনার কর্ম, যত কর্ম আছে সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করুন। শ্রোতা ভক্তরা, কথাটি যত সহজ, আসলে এটা করা তত সহজ নয়, যাকে বলে অকপটে স্বীকার করা। সহজভাবে বললে বোঝা যায় সাহস থাকা ভালো, কিন্তু এই সাহস হতে হবে সৎ সাহস। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল বর্তমানকালে এমন সৎসাহসী ব্যক্তি কমই আছেন যারা সরলভাবে নিজের ভালো মন্দ কর্মকে স্বীকার করে থাকে, আর তাই ভগবানের কাছে সমস্ত কিছু স্বীকার করুন। তো ভক্তরা, ভগবান বলেছেন, আমি সর্বদা ভক্তদের পরীক্ষা ও স্মরণ করে থাকি, আর তাকে আমি আমার মধ্যে বিলীন করে থাকি বা পরম গতি প্রাপ্ত করবার জন্য সাহায্য করে থাকি, আর তার সমস্ত সেবা আমি গ্রহণ করে থাকি, কেননা এটাই সর্বশ্রেষ্ঠ গতি। আর এখানেই জন্ম মৃত্যু রহিত সর্বসুখ রয়েছে। এখানে আমি নিজে থেকে একটি উদাহরণ দিচ্ছি, একটু মন দিয়ে শুনবেন। এই মাটির তলায় নানা ধর্মরত্ন সোনাদি রয়েছে, আর তার উপর দিয়ে আমরা চলাফেরা করি। যতক্ষণ না জানতে পারবো আমার পায়ের তলায় সোনা রয়েছে, ততক্ষণ মনে হবে আমি মাটির ওপরে দাঁড়িয়ে আছি। তাহলে কখনোই মনে হবে না আমি সোনার উপরে দাঁড়িয়ে আছি, আমি মাটির উপরে দাঁড়িয়ে আছি। তাহলে এটাই বোঝা যায় যে সোনার উপরে দাঁড়িয়ে থাকলেই ওই সোনা আপনার নয়, আর যখন জানবেন তখনও আপনার হবে না সেই সোনা, যতক্ষণ না ওই সোনা আনবার জন্য সঠিক পথ আপনি খুঁজে পান। আর ঠিক সেই রকমই সঠিক পথ খুঁজে বার করতে হবে, আর তারপরেই সোনা আপনার হবে। বোঝা গেল? আর এই কারণেই ভক্তরা পুনঃ পুনঃ বলে থাকেন, হে ভগবান,
আপনি আমাকে আর আমার কর্মকে স্মরণ করুন। আমি আমার অন্তকালেই এসে উপস্থিত হয়েছি, আমি আপনাকে স্মরণ করছি। আপনি আমাকে স্মরণ করলে আমি নিশ্চয়ই আপনার সেবায় খুব শীঘ্রই পৌঁছে যাব। হে অগ্নির অধিষ্ঠাত্র দেবতা, আমাকে পরম ধনরূপ পরমেশ্বরের সেবায় পৌঁছে দেবার জন্য সুন্দর শুভ উত্তরায়ণের পথ দিয়ে আমাকে নিয়ে চলুন। হে দেব, আপনি আমার সমস্ত কর্মকে জানেন। এতব আপনার কাছে থাকার যে পথ, সেই পথের বাধা বিপত্তি, যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে, যে সমস্ত আপরূপী বাধা বিপত্তি রয়েছে, তা দূর করে আপনি কৃপা করে আমাকে নিয়ে চলুন। আপনাকে বারবার নমন করি, আমি বচনবদ্ধ। তবে আর দেরি কেন প্রভু, আমাকে নিয়ে চলুন। আমি আপনাকে বারবার নমস্কার করি। তো ভক্তরা, মৃত্যু পূর্বে বহুদা ঈশ্বর শরণায়াতাম, এই ঈশাবাস্য উপনিষদ আমাদের কি শেখালো? এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড হলো আমাদের সকলের আত্মা, অর্থাৎ সম্পূর্ণ ব্রহ্ম হলো সৃষ্টির আত্মা। আর আমরা কেমন করে আমাদের জীবন পরিচালনা করব, কেমন করে মোহ লালসা ও বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারবো, এই উপনিষদের জ্ঞান হলো আত্মার যে অনন্ত শক্তি, সেই শক্তির সঙ্গে পরিচয় করা, মোক্ষ লাভের শাশ্বত মার্গ দর্শন করা, আর ব্রহ্ম এক এবং অমর এই তত্ত্বের কথাই এই ঈশাবাস্য উপনিষদে বলা হয়েছে। এই উপনিষদের বাক্য অনুযায়ী জীবন পরিচালিত হলে জীবনের সুখ, পুণ্য ও মুক্তির দিকেই নিয়ে চলে। এই দিব্য জ্ঞান লাভের জন্য এই উপনিষদ সোনার থেকেও দামি, অর্থাৎ এই জ্ঞান হলো অমূল্য জ্ঞান, যা আপনার জীবনকে করে তুলবে সুখ ও শান্তিময়। তো ভক্তরা, আপনারা যারা নিজেকে ভগবানকে অথবা নিজের মধ্যে থাকা আত্মার সাক্ষাৎ পেতে চান, এই উপনিষদের বাক্য খুব মন দিয়ে বারবার শুনুন। এই বিশ্বজগতে যা কিছু দৃশ্যমান, যা কিছু ঘটে চলেছে, সৃষ্টি ধ্বংস, এই সমস্ত কিছু আত্মা দ্বারা পরিচালিত। আর তাই যিনি আত্মা তিনি পরমাত্মা, যিনি ঈশ্বর তিনি পরমেশ্বর, সবকিছুতে তিনিই বিরাজ করেন। য পরমাত্মা স আত্মা, য পরমেশ্বর স ঈশ্বর। এই চরাচর জগতেই যা কিছু প্রকাশিত হয়ে আছে তা তোমার মধ্যেও রয়েছে, অর্থাৎ যেখানে প্রকাশিত সেখানেও, অর্থাৎ পরম ব্রহ্ম পুরুষোত্তম যেখানে প্রকাশিত সেখানেও, যেখানে অন্ধকার সেখানেও একই ব্রহ্ম বিরাজ করছে। অর্থাৎ যা কিছু দৃশ্যমান তা সাকার, যা অদৃশ্য তা নিরাকার। বোঝা গেল? আর এই কারণে বলা হয় জীবন পেলাম তা সাকার, আর মরে গেলে থাকবো না, আর সেটাই হলো নিরাকার। আর তাই এই জীবন ত্যাগের মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করে তারই আজ্ঞা অনুসারে পরিচালিত হতে হবে, তবেই জীবন পাওয়ার মাহাত্ম্য সার্থক হবে। তোমার যা কিছু আছে তা নিয়ে তুমি খুবই আনন্দে নিজের জীবন পরিচালিত করো। তো শ্রোতা ভক্তরা, এখানে ধনরত্নর কথা নাই, কিন্তু প্রতিটি মানুষের মধ্যে একই রকম দেহ হয়ে থাকে। তাই চোখ, নাক, মুখ সবারই আছে, সবাই ঈশ্বরের দান। আর এটাকে নিয়েই আনন্দে জীবন কাটাবার জন্য বলা হয়েছে। আর বাকি সব বিষয় ক্ষণস্থায়ী, ক্ষণভঙ্গুর। আর তাই কার কত ধন, কার কত ঐশ্বর্য রয়েছে তার প্রতি আকর্ষিত না হয়ে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করো যে এই ভগবানও আমাকে, আপনাকে, সবাইকে একটি করে আত্মা দিয়ে জীবন দিয়েছেন, আর তাকে যেন মুক্তি দিতে পারো, সেই পথেই আমাদেরকে চলতে হবে। তো ভক্তরা, ধন দৌলতের প্রতি লালসা না করাই শ্রেয়। ধন কারো নিজেরই হয় না, এই সবই ঈশ্বরের। যা আজ আপনার আছে তা কাল অন্য কারো ছিল, পরশু তা অন্য কারো হয়ে যাবে। অর্থাৎ মৃত্যু একদিন আসবেই, আর মৃত্যু হয়ে গেলে সেই ধন ধনের মতনই পড়ে থাকবে। শ্রোতা ভক্তরা, আমি এখানে একটি ছোট্ট উদাহরণ হিসাবে একটি কথা বোঝাই, খুব সহজেই তা বোঝা যাবে। যখন কোনো ব্যক্তি বাড়ির ভিত উঁচু করবার জন্য মাটি ফেলে তিনি উঁচু করেন, ভিতটা তখন বেশ উঁচু হয়। কিন্তু ভাববার বিষয়, আপনার সেই ভিত উঁচু হলো ঠিকই, কিন্তু যেখান থেকে ওই মাটিটি কেটে আনা হয়েছিল সেই জায়গাটা কিন্তু নিচু হয়ে গেল, তাই নয় কি? অর্থাৎ একটি জায়গা উঁচু করলে আরেকটি জায়গা নিচু হবে, কিন্তু পৃথিবীর মাটি পৃথিবীতেই থাকবে, তার কিন্তু ভুল নাই। বোঝা গেল শ্রোতা ভক্তরা? পৃথিবীর মাটি কেটে পৃথিবীর যেখানেই রাখুন না কেন, তার মাটি তার কাছেই থাকবে। ঈশ্বরও সেরকমই। বোঝা গেল? তো ভক্তরা, মনের মধ্যে যত লোভ লালসা থাকবে
আপনি তত সুখ শান্তি থেকে দূরে থাকবেন। তাই মনে কখনো আনবেনই না কার সম্পদ বাড়লো কার সম্পদ কমে গেল। এই সমস্ত কিছু না দেখে মনের আনন্দে ত্যাগের মাধ্যমে জীবন পরিচালনা করা উচিত। কারণ কোনো সম্পদই কারো নিজস্ব হয়ই না, সবই ঈশ্বরের। ঈশ্বর যেমন ছিল তেমনই থাকলো। অর্থাৎ সম্পদ এলো গেল, আজ আপনার কাল তার, তারপরে তার, তারপরে তার, কিন্তু সম্পদটা রয়েই গেল। সেমনই সমস্ত সম্পদের একমাত্র অধিকারী হলো আমাদের ঈশ্বর। আপনি থাকুন নাই থাকুন, সম্পদ যেমন ছিল সেমনই থাকবে। তো শ্রোতা ভক্তরা, তাহলে মনের মধ্যে এইরকম কোনো চিন্তা ভাবনায় না আনাই শ্রেয় যে আমার ধন নাই, উনার অনেক ধন আছে। ভক্তরা, যদি সঠিকভাবে আপনি ভোগের আশা করতে চান, তা ধনরত্ন দিয়ে নয়, বৈরাগ্যের মাধ্যমেই আসল ভোগ রয়েছে। অর্থাৎ আমরা বৈরাগ্য জীবন কাটাচ্ছিই না, আর তার মধ্যে যে রস রয়েছে সেই রসের আস্বাদন আমরা করতে পারছি না। কিন্তু উপনিষদ বলছে যে বৈরাগ্যের মধ্যেই আসল ভোগ রয়েছে, যা উপলব্ধি করতে গেলে আপনাকে ভগবানের সেই বাক্য অনুসারে জীবন পরিচালনা করতে হবে, উপাসনা করতে হবে। এটাই সনাতন ধর্মের মূল। আর এভাবে চললেই 100 বছর জীবিত থাকা যায়, যা অমূল্য। অর্থাৎ সোনাদানা থেকে আয়ুর মূল্য অনেক বেশি। তাই আয়ুকে সংরক্ষণ করার দায়িত্ব যার যার নিজের। কখনো কর্ম থেকে বিমুখ হওয়া ঠিক নয়। কর্মকে কর্তব্য মনে করে সেবাভাব রাখতে হবে। আর তাই কর্ম করো, ফলের চিন্তা করো না। যিনি বিনা ফলের চিন্তা করে কর্ম ও কর্তব্য করে যান, তিনি এই জীবন থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যান। শ্রোতা ভক্তরা, বোঝা গেল? আর এটাই হলো ভগবদ্গীতা ও উপনিষদের মূল সিদ্ধান্ত। হরে কৃষ্ণ। বোঝা গেল? আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।